মুশকিল বলো তো? আমি তো বলছি এতগুলো ধূপকাঠি লাগবে না। তুমি জানলে কি করে? এর আগে কোনদিন সংসার করেছো? তুমি করেছো? আচ্ছা, টাকা পয়সার আপনি কি বোঝেন? না না, আমি কি আর বুঝি, সব তো তুমিই বোঝো। সংসারটা না আপনার থেকে আমি ভালো বুঝি। বাবা, আগে যেন কত সংসার করেছো। চলুন অংশুমান বাবু, চলুন। এই নতুন সংসারের সব জিনিসপত্র কেনা হয়ে গেছে, চলুন যাই। দাও আমাকে একটা ব্যাগ দাও। ইমা ছি ছি, কি করছেন আপনি? ব্যাগ ব্যাগ নেবেন? কেন নেব না? আমি কে যে তুমি আমাকে এত খাতির করছো? টাকা পয়সা তো সব তুমিই দিলে। না ছি ছি, ও কথা বলবেন না। এমনিতে জানেন এই দোকানে দেখছি জিনিসপত্রের দাম খুব কম। এত কমে কি করে দিচ্ছে কে জানে। যাকে চলুন, ব্যাগটা দিন আমার। বললাম তো দেবো না, এটা আমার কর্তব্য। চলো চলুন। আবার বলা হচ্ছে জিনিসপত্রের দাম কম। সমুদা কেন যে তোমাদের জন্য দাম কমাতে বলেছে সেটা জানো না তো? সমুদার পেটে যে কি আছে ভগবানই জানে। শুধু শুধু আমার লোকসান। সত্য সব। হ্যালো হ্যালো, এই নাও, বাজার থেকে সব নিয়ে এলাম। আপনি আপনি বাজারে তো বড়দা কোথায়? বড়দা, এই বড়দা! আরে কি হলো, এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ রে, কি আছে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, এক্ষুনি উনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন, ওনাকে নিয়ে বাজারে গেলে এতটা পথ উনি হেঁটে এলো, তারপর বাজারের থলেটা ওনার হাতে ধরে দিয়েছো। আচ্ছা তুমি সুখেনকে বকছো কেন? সুখেন কি করবে? আমি নিজেই তো জোর করে বাজারের ব্যাগটা নিলাম। আচ্ছা আলো, এটা তো আমারও সংসার নাকি? আর আমার শরীর তো এখন আগের চেয়ে অনেক ভালো। আপনি কি করে জানলেন সেটা? ডাক্তারবাবু আমাকে বারবার বলেছিল অসুস্থ শরীর আপনার, আপনার বিশ্রাম নেওয়া উচিত। বারণ করলাম আপনাকে দাদার সঙ্গে বাজারে যেতে, শুনলেন না আমার কথা। তারপর বাজারের থলে হাতে নিয়ে ঘরে ঢুকছে। আলো বিশ্বাস কর, আমি ওনাকে বারণ করেছিলাম, উনি শুনলেন না। উনি শুনলেন না আর তুমি ওনাকে বাধা দিলেন। আশ্চর্য! দেখো বর্দা, ওনার এই অসুস্থ শরীরে কি করা উচিত না করা উচিত সেটা আমি ঠিক করব। আপনার জন্য বিছানা করা আছে, আপনি গিয়ে বিশ্রাম করুন। আচ্ছা বিশ্রামের কি আছে? আমার শরীর তো ভালো আছে। বললাম না, আপনার শরীরের অবস্থা কেমন সেটা একমাত্র আমি বুঝি। বিছানা করা আছে, চুপচাপ সেখানে গিয়ে শুয়ে পড়ুন। তারপর যখন শরীরটা আবার খারাপ হবে তখন কি হবে? আচ্ছা কি মুশকিল, হাওয়া করছো কেন? জানলা দিয়ে তো দিব্যি হাওয়া বাতাস আসছে। তাহলে আপনি ঘামছেন কেন? দেখুন, আপনার এইসব বাড়িতে থাকা অভ্যেস নেই, জানি খুব কষ্ট হচ্ছে। আপনাদের অত বড় বাড়ি, সেখানে কত হাওয়া বাতাস খেলে, এখানে তো আর এসব হবে না। বিশ্বাস করে হলো, এই ছোট্ট ঘরটায় না আমি অনেক বেশি আলো বাতাস পাচ্ছি। ওই মহলাতে কোনোদিনই পেতাম না সেটা। দেখো আলো, আমি এখানে অনেক ভালো থাকবো তোমার সঙ্গে।
এনেছিস? রাখ। কার অনুমতি নিয়ে পুরোহিত মশাইকে ডেকেছো রূপা? মানে বাবার কাছে তো এগিয়ে আসছে না। ওসব কাজ টাজ বড় ছেলের করার কথা। সে তো মুখাগ্নিও করলো না, আর শ্রাদ্ধ শান্তির কথা কিছু ভাবছেও না। আপনি শুধু শুধু সময় দেখে কি করবেন? আমার ছেলের ওসব শ্রাদ্ধ টাদ্ধ কিচ্ছু করবে না। আপনি কি বলছেন মা জননী? সমরেন্দ্র বাবুর শ্রাদ্ধ শান্তিটা হবে না? এতে যে ওর আত্মার শান্তি হবে না? ও তাই নাকি? তো সে কথাটা অংশুকে গিয়ে বলুন তাহলে। সে তো বাড়ি ছেড়ে চলেই গেল। তাই বলে তার শেষ কাজটুকু হবে না? কাজ হবে ঠাকুর মশাই। বাবার শেষ কাজটুকু কোনো রকম কার্পণ্য না করেই করা হবে। মা বারণ করলেও বাবার শ্রাদ্ধটুকু আমরা করবো ঠাকুর মশাই। রূপা, তোমার সাহস হয় কি করে মায়ের মুখে মুখে জবাব দেবা? এই বাড়িতে শ্রাদ্ধটা তো কিছু হবে না। আপনি এখন আসতে পারেন। দাঁড়ান পুরোহিত মশাই, আপনার কোথাও যাওয়া দরকার নেই, আপনি বসুন। বাবার শ্রাদ্ধটা কেন হবে না বিমান জানতে পেরে? রূপা, তুমি শুনতে পেলে না? এসব শ্রাদ্ধ টাদ্ধ বড় ছেলের দায়িত্ব, অংশুর। বিমান বা ধীমানের নয়। সে যদি বড় ছেলে হয়ে তার কর্তব্য পালন না করে তাহলে আমার ছেলেরা সব দায় নেবে কেন? মা, আমরা বোধহয় সবাই জানি, এমনকি তুমিও জানো যে বর্দার দায়িত্বটা নিতে চেয়েছি। দায়িত্বটা তুমি নিতে দাও না। সেদিন তুমি মুখাগ্নিটা ইচ্ছে করে করতে দাও না, কেননা সেদিন তুমি চেয়েছিলে বর্দাকে খুনি সাজাতে। সেদিনও বোধহয় আশা করছিলে না মা সম্পত্তিটা পাওয়ার। রূপা, অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার মুখে মুখে এত কথা বলছো। বুঝতে পারছি না এত সাহস তুমি কোত্থেকে পেলে? কোত্থেকে? আলো দিয়েছেন, আলো দিয়েছে। ও নিজে অন্যায়ের প্রতিবাদ করে তো, তাই ওই আমাকে সাহস জুগিয়েছে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আলো কিন্তু বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানটা করবেন। আর কোনো রকম কার্পণ্য না করেই বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। আপনি শুধু ব্যবস্থা করুন, কেমন? আরেকটা কথা মনে রাখবেন, বাবার পর এবারের সমস্ত সম্পত্তির মালিক বর্দার বউ আলো। ও ছাড়া এবারের কারোর কোনো কথারই কিন্তু কোনো গুরুত্ব নেই। ওমা, আপনি দাঁড়িয়ে কেন? আপনি বসুন না, আমি আপনার জন্য ফল মিষ্টি নিয়ে আসছি। বসুন। পারুল, আয়। মা, আর তো সহ্য করা যাচ্ছে না। দাঁড়াও, আমি আজকে এমন শিক্ষা দেবো ওকে। আগে অংশুকে খুঁজে বার করতে দাও। সামলাও সামলাও, তোমার বউকে সামলাও। কি করছে? বদলা নিচ্ছে নাকি আমাদের ওপর? আগে অংশুকে খুঁজে পাই, তারপর আমিও দেখাবো যে কত ধানে কত চাল। লাগলো চোখে